ঢ্যাঁড়স বা ভেন্ডি আমরা খুব কমই মানুষ আছি যে খেতে আমরা পছন্দ করি না। ঢ্যাঁড়স বা ভেন্ডির যে কোনো রেসিপি হোক, যেমন ধরো ঢ্যাঁড়স ভাজা কিংবা ঢ্যাঁড়স চচ্চড়ি, আমাদের মোটামুটি সবারই বেশিরভাগই পছন্দ। তো চলো আজকের একটা এই ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এই রান্নাটা শুধুমাত্র তাদের জন্য যারা প্রথম রান্না করতে শিখছে বা রান্না করতে জানে না, তাদের জন্য এই রান্নাটা অনেক হেল্প হবে। তো চলো প্রথমে আমি কি করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে বড় বড় ঢ্যাঁড়স যেগুলো ছিল সেগুলো মাঝখান থেকে একটা করে কেটে দিয়েছি, আর যেগুলো ছোট ছিল সেগুলো গোটা রেখেছি। আর দুটো আলু নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেটা তোমরা ভিডিওতে দেখছো। তারপর কড়া গরম করে তাতে একটু তেল দিয়ে ভেন্ডিটা দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেন্ডিটাকে আমি ভেজে নেব। ভাজার একটাই কারণ, যাতে আমাদের রান্না করার সময় ঢ্যাঁড়স বা এই ভেন্ডির চচ্চড়িটা মানে পিছিল ভাব না হয়, সেই জন্য আমি ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো ঢ্যাঁড়স আমাদের ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়ার মধ্যে আমি আর একটু পরিমাণে সাদা তেল দিয়ে তারপর এতে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে একটু ভেজে নেব। তারপর পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ ভাবটা চলে যাওয়া পর্যন্ত। তারপর একে একেতে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। তারপর ভালো করে বেশ মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা ভেন্ডি আর আলুটা দিয়ে বেশ ভালো করে সব কিছু মশলার সাথে কষিয়ে নেব। বেশ ভালো করে যত আমাদের মশলাটা ভেন্ডির সাথে আলুর সাথে কষানো হবে, রান্নাটা ততই টেস্টি হবে। তো চলো ভালো করে আমি এখন ভেন্ডি আর আলুটাকে মশলার মধ্যে কষিয়ে নিই। তো দেখো বেশ ভালো করে কষানোর পর এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো। এতটাই জল দিলাম যাতে আমার ভেন্ডি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এবার রান্না করব। ভালো করে ফুটে গেলে মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে খুলে একবার করে এটাকে নাড়িয়ে নেব, যাতে দেখে নেব আমাদের ভেন্ডি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আজকে যেহেতু আমি ভেন্ডির চচ্চড়ি করছি, সেই জন্য একটু গ্রেভি মতো থাকবে, সেই অবস্থাতে আমি নামাবো। তো দেখো মোটামুটি আমাদের প্রায় হয়েই এসছে, আর একটু বাকি আছে, সামান্য একটু জল আছে। এটা শুকিয়ে গেলে তারপর আমি এটা নামিয়ে নেব। তো দেখো আমাদের অলরেডি হয়ে গেল। তো এবার চলো গ্যাসটাকে আমি অফ করে দিই। দেখো এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার এটাকে সার্ভ করার পালা। তো দেখো আমি এখানে করে নিলাম। তো আজকের আমার এই ভেন্ডির রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর কে কে আছো ভেন্ডির চচ্চড়ি বা ভেন্ডি ভাজা বা ভেন্ডির যে কোনো রেসিপি খেতে তোমরা পছন্দ করো, সেটাও কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।